২০২৬ সালের ১ম মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব তুলা রাশির জাতক-জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক-জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যাবে? বিস্তারিত আলোচনা করব। আর্থিক দিক থেকে স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা এবং শিক্ষা সবকিছু নিয়ে আমি আলোচনা করব। আর প্রত্যেকটা আলোচনাতেই আমি কিন্তু এইগুলো বলি যে আলোচনা মানেই অ্যালার্ট করা। আপনি শুনবেন আপনার রাশির ভালো বা পজিটিভ কিছু বলছি। এটা আপনি যতক্ষণ আপনার জীবনে এপ্লাই না করবেন ততক্ষণ কিন্তু এর ফলাফল আসবে না। যখন আপনি আপনার জীবনে এপ্লাই করবেন তারপর এই ফলাফল আপনি কিন্তু পেতে পারেন। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট করার পর সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি কিভাবে আপনার জীবনকে গুছিয়ে নেবেন। অবশ্যই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং বার্ষিকী রাশিফল আমি কিন্তু আলোচনা করি গ্রহের গোচরের উপরে নির্ভর করে। তাই ১ম এই আমি বলব ২০২৬ সালের ১ম মাস জানুয়ারি মাস গ্রহের অবস্থান কি বলছে? তাদের রাশি পরিবর্তন করার পর কতটা সফলতা আপনার জীবনে এনে দেবে সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে ১ম এই আমি দেখব এই জানুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে? সেখান থেকেই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার জীবনের সফলতাটা কতটা হতে পারে। দেখুন এই জানুয়ারি মাসের শুরু আমি ১৩ জানুয়ারি যদি বলি তাহলে শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে। ১৪ জানুয়ারি রবি গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে। আর ১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ সেও রাশি পরিবর্তন করবে। আবার যদি আমরা ফলো করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৭ জানুয়ারি রাশি পরিবর্তন করবে বুধ গ্রহ। এই যে একত্রে এতগুলো পরপর রাশি পরিবর্তন করবে এই গ্রহগুলো তার তো অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ ফল আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পজিটিভ দিক এবং নেগেটিভ নিয়েই কিন্তু আলোচনা করব তুলা রাশির জাতক-জাতিকাদের। কোন দিক থেকে কি হতে চলেছে, সেই দিকগুলো কি করে আপনারা আপনাদের জীবনে এপ্লাই করবেন, তারপর সেই সফলতাটা আপনারা কিন্তু পাবেন। সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। এবং আপনাদেরকে বলব যে এই আলোচনা থেকে যদি মনে হয় আমি ঘরে শুয়ে বসে সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। আমি ১ম এই বলি আমার আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। তাই আপনারা এই আলোচনা শুনে যদি অ্যালার্ট থাকতে পারেন, ভাগ্য বদলাবে। এতে কোনো সন্দেহ নেই। ওভারঅল যদি বলি তুলা রাশির জাতক-জাতিকাদের ভালোই কাটবে। কিছু ছোট সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা আপনার কোনো সমস্যা করবে না। ওভারঅল ভীষণ ভালো থাকবে। ১ম এই আমি আর্থিক দিক নিয়ে বলব। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ থাকবে। আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, আয় উন্নতি হবে। ব্যবসাদারদের শুভ। যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট শুভ। ব্যবসা আপনার কিন্তু ভালো চলবে এই জানুয়ারি মাস। এবং বেকার যারা আছেন বেকারদের যদি বলি বেকারদেরও কিন্তু বেকারত্ব দূর হতে পারে। আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার চেষ্টা সম্পূর্ণভাবে সফলতা পাবে এই জানুয়ারি মাসে। তবে চেষ্টা না করে কোনো সফলতা আসবে না। আপনি চেষ্টা করলে আপনার বেকারত্ব দূর হতে পারে, যেটা আপনি নিজে কিছু করুন বা আপনি কোনো চাকরির জন্য যোগাযোগ করুন। যখনই করবেন তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং আপনার যারা চাকরি করছেন যারা, চাকরি ক্ষেত্রেও কিন্তু শুভ। চাকরি ক্ষেত্রে আপনি ভীষণভাবে আ একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আপনার চাকরি যেখানে করছেন সেখানে একটা সবার কাছে প্রিয় হয়ে উঠবেন, সেলারিও বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ। শিক্ষা আপনার কিন্তু হবে ভালো এবং মন বসাতে পারবেন। নানা দিক থেকে আপনার কাছে কিন্তু সেই ভালো সুযোগগুলো আসবে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য। অর্থাৎ জানুয়ারি মাস ভীষণ শুভ। তবে আমি বলব যারা অবিবাহিত বহুদিন ধরে চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, ঠিকঠাক হয়নি, তাদের ক্ষেত্রে বলব এই মাসটা কোনরকম চেষ্টা করবেন না। বিবাহের দিকটা কিন্তু আপনার শুভ নয় তুলা রাশির জাতক-জাতিকাদের। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ থাকছে। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যদি বলি, যথেষ্ট পজিটিভ থাকবে। সুখ-শান্তি আপনার কিন্তু থাকছে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে, লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সম্পর্কটা আপনি টিকিয়ে রাখলে অবশ্যই আপনার কখনোই আর অশান্তি সৃষ্টি হবে না। এতটা ভালো সময় এই জানুয়ারি মাস হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই নিজেকে তৈরি করতে হবে। তবেই কিন্তু এর থেকে সফলতা আপনি পেতে পারেন। এবার আসবো লাভ রিলেশন।
লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। লাভ রিলেশনে কিছুটা ফাটল ধরতে পারে। আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাকেই দেখতে হবে। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনি সেফ থাকতে পারবেন। আর যদি আপনিও আপনার মতো চলেন, তাহলে কিন্তু আপনাদের লাভ রিলেশন খুব একটা ভালো হবে না। সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক কিছু থেকে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই মাথা ঠান্ডা করুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন কিছুটা আপনি নিজে গাইড করতে পারবেন নিজেকে। আর তা না হলে সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। যদি আপনি সঠিক তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে জেনে নিতে পারেন। কারণ এখানে এভারেজ একটা হিসাব থাকে। এখানে 50% কিন্তু মিলবে, আর 50% কখনোই মিলবে না। কারণ আমাদের জানতে অজান্তে গ্রহের অবস্থান শুভ থাকবে, মিলবে। আর গ্রহের অবস্থান অশুভ থাকলে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।